গ্লাসে ডাললেই ডবল দাম। আপনারা আবার ভাববেন না পানি খেয়েছে, এটার মধ্যে ড্রিঙ্কস ছিল। এ ডায়াবেটিস ড্রিঙ্কস খাও কা। এই যে আপনার আম্মু দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন আম্মা জান আমি একলা একলা হাবিজাবি খাই না, এই যে আপনার ছেলেও খায়, এর নাকি ডায়াবেটিস। তুমি তো নিয়েছো, সে বেলায় বেলায় 7 আপ খায়, মজু খায়। আম্মা আপনি দেখেন, বিচার করেন, গেলে একদম একটা গাট্টা দিবেন। মা আমি কিন্তু আসতে চাই নাই, তোমার পুত্র এই মাত্র হাঁসের মতো ক্যাট ক্যাট করে স্যুপগুলারে খাইলো, আমার চেয়ে বেশি খাইছে। আমি তো মোড়া দেখা আমার দোষ। তোমার পুত্রের বউ আমারে কয় আমি এতগুলা খাইছে, এতগুলা। মিথ্যা কথা, আল্লাহ সহ্য করবো না। এই তোমার গলায় কি হান নাই? তুমি এগুলা কি কও? হ্যাঁ, হাঁসের মতো ক্যাট ক্যাট করে স্যুপ দি সব দিয়ে খাইলাইলা, এখন আবার কইতেছো এই যে গটকায় গটকায় দিয়ে খাইলাম, যে ড্রিঙ্কস দিয়ে খাইলাম, এখন আবার কইতেছো আম্মু আমি কিছু খাই না। ওই কত ভালো না আমারে কইলা। আমি তোমার তো একটু স্যুপ খাওয়া না আবদার করছি, হাতি করে তোর খাইতে চাই না, একটু স্যুপই খাইতেছে, সেটা কেমন করবা? তোমার ভালোবাসলাম, তুমি বেশ ভালো না। এই তাকাও, দুশ্মন জানো কোথাকা। আর কত টাকা সারা জীবন তাকায় থাকবা। আচ্ছা ওকে। মানহার বাবা আর আমি বাইরে যখনই যাই তখনই মানে যাওয়া তো হয় কাজের পারপাসেই, কিন্তু কাজের পারপাসে গেলেও সবসময় সুযোগে থাকি যে দুজন একটু বসে প্রেমিক প্রেমিকাদের মতো হাত ধরে ঘর সংসারে গল্প করব, এটা সেটা খাবো, তারপর হচ্ছে সুখ দুঃখের গল্প করব। আসলে সংসার করলে যে ঘরের মধ্যেই সব কিছু নিয়ে আলাপ আলোচনা করতে হবে এরকম না, মাঝে মধ্যে একটু রেস্টুরেন্টে যায় স্যুপ টুপ খাইলে ভালোই লাগে। আর আমার তো স্যুপ খাইতে ভীষণ ভালো লাগে। তো ওই দিন গেছিলাম মিডনাইট সানে। তো মিডনাইট সানে যাওয়ার পরে ওখানকার স্পেশাল একটা স্যুপ আছে, স্পেশাল চিকেন স্যুপ। এটা অনেক বেশি মজা, আর আমার স্যুপ অনেক ভালো লাগে। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো কম বেশি জানেন। ওই দিন আমরা শ্যামলী গেছিলাম শুটিংয়ে, 3Dর বেড কভারের ভিডিও করতে। এত সুন্দর সুন্দর চাদর দেখছি, এত সুন্দর সুন্দর পর্দা দেখছি, আবার ওখানে পাকিস্তানি ফ্যানেরও ভিডিও করছিলাম। তো আমি যখনই মানহার আব্বুরে বলি যে স্যুপ খাইতে যাব, মানহার আব্বু বলে যে চলো তাহলে মিডনাইটে যাই। তো মিডনাইটে গেলে অনেক ভালো লাগে। তো আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করেই বেরোইছিলাম, তাই আর এক্সট্রা কিচ্ছু নেই নাই। আমার খুব 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 ক্রেভিং হইতেছিল স্যুপ খাওয়ার জন্য, বিশেষ করে এই স্যুপটা, স্পেশাল স্যুপটা। তো স্পেশাল স্যুপটা যেহেতু খেতে ইচ্ছা করছে, যেমন চিন্তা তেমন কাজ, মানহার আব্বু বললো যে ঠিক আছে শ্যামলী থেকে আমরা নিউ মার্কেটে নামবো, নীলক্ষেতের এখানে, তারপর আমরা মিডনাইট সানে আমরা খাবো, খায়া তারপর আমরা বাসায় যাব। আর যেহেতু মানহারে আনি নেই, তাই মানহার জন্য খাবার নিয়ে নিব। তো স্যুপটা এত বেশি ভালো লাগতেছিল মানে বলার বাহিরে। আর গরম গরম স্যুপ আমার ভীষণ ভালো লাগে। আমার স্যুপ এত প্রিয়, কেউ যদি আমার ভাত না দিয়ে শুধু স্যুপ খাইতে দেয়, আমি শুধু স্যুপ খাই বেঁচে থাকতে পারবো, আমার কাছে এত ভালো লাগে। তো যাই হোক, মানহার বাবা আমি দুজনে খুব এনজয় করতেছিলাম। আর ওই দিন মানহার বাবা এত দুষ্টামি করতেছিল, ভিডিওর ফার্স্ট পার্টটুকু তো দেখতেছেন, ভিডিওর লাস্ট পার্টটুকু দেখেন, উনি অনেক অনেক বেশি মজা করতেছিল ওই দিন। তো আমার বারবার বলতেছিল যে তুমি কি আরও কিছু নিবা, তুমি কি আরও কিছু খাবা? তো আমি বলতেছিলাম যে না, আমি আর কিছু খাবো না, স্যুপটা ভালো লাগতেছে, স্যুপটাই খাই। তো অন্থনও নিতে চেয়েছিল, বাট আমি অন্থন নেই। তারপর বলতেছিল যে চিকেন ফ্রাইডটাই নিবা বা মানে ফ্রাইড রাইস কি খাবা? তো আমি ফ্রাইড রাইস কোন পেটে খাবো, কারণ আমি শ্যামলীতে কাজ করতে গেছি, ওখান থেকে ভাইয়ারা বিরিয়ানি টিরিয়ানি বহুত কিছু খাওয়াই দিছে। পরে আবার ওই যে আসার সময় আবার বলতেছে আপা চাটা কিছু খানা, বলছে না রে ভাই আমি চাটা খাই না। আমি সত্যি কথা, কেউ আমার চায়ের কথা বললে আমার অনেক রাগ হয়, কারণ এমনিই তো মোটা মানুষ, তার মধ্যে আবার চা খেলে অনেক গরম লাগে। আমার কাছে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু একটা খাইতে ভালো লাগে। তো আমি সবসময় হয়তো ঠান্ডা পানি, নাহলে কোল্ড ড্রিঙ্কস, নাহলে আইসক্রিম খাই, কিন্তু চা খাইলে আমার এমন গরম লাগে মানে বলার বাইরে। স্যুপ খাইলে আবার গরম লাগে না, স্যুপ খাইলে আবার শান্তি লাগে। তো যাই হোক, আবার সব জায়গা স্যুপ আবার এত মজা হয় না। আর আমি বুফেতে খাইতে গেলেও আমি স্যুপ নিয়ে বসে থাকি। আমার মানহার যেই বকা দেয়, সে আমার বলে যে তোমার নিয়ে কোনো জায়গায় গেলে কোনো লাভ নাই, লস, তুমি কি এক আইটেম নিয়ে বসে থাকো। আমি হেলদি হইতে পারি কিন্তু বেশি এটা খাইতে পারি না, এজন্য আমি প্রচুর বকা খাই। আমার ঘরের মধ্যে ফল নষ্ট হইতে থাকে, কিন্তু মানুষ মনে করে কি আমি মনে সারাদিন বড় একটা ডেস্কির মধ্যে বসে বসে খাইতে থাকি। আসলে না, যেই জিনিসটা বা যেই খাবারটা পছন্দ ওই খাবারটা খাই। তো স্যুপটা এত বেশি মজা যে, আর স্যুপের সাথে যে এখানে টমেটো সস, তারপর হচ্ছে এখানে ভিনেগারের পানি দিছে, এইগুলার আমি অ্যাড করি নাই, কারণ আমার কাছে স্যুপটা এমনিতেই মজা লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। তো আমি বললাম যে এই যে আমরা যে স্যুপটা খাইলাম, এখন তো একটুখানি ঠান্ডা একটু কোল্ড ড্রিঙ্কস খাইতে মন চাইতেছে। তো যেরকম চিন্তা ওইরকম কাজ, কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হইলো।
তো গ্লাস দেখা আমি তো পুরা টাসকি। আমার মানহারা বউ বলতেছে তোমার বাসায় কত সুন্দর সুন্দর গ্লাস, আর এখানে এই নর্মাল গ্লাসে তুমি এখন এত টাকা দেওয়ার ড্রিঙ্কস খাবা, তা তো বাসা যাওয়ার সময় বোতল কিনা নিলেই ভালোই। তো এই যে ড্রিঙ্কস আসার পরে সে যে কী দুষ্টামি করছে আমি এখন আপনাদেরকে মানে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা যখন ভিডিও করি তখন যে আমরা কত দুষ্টামি দুষ্টামি কথাবার্তা বলি সব আসলে আপনাদেরকে শোনানো যায় না। তো এখন এর পরের থেকে শুনেন। দেখি টোকা দিটা খাইতে হয় গ্রামের চাচা তো গ্রামের চাচা তো বইনে এইভাবে রেস্টুরেন্টে এসে খায়। আরেকটা টোকা দাও, 3 টোকা। গ্রামের চাচা তো বই কি সুন্দর রেস্টুরেন্টে আইলে গ্লাসের মধ্যে একটু লেবু লটকায় দেয়। আমি চাইছিলাম একটা ভয়েসটা রাখবো, তুমি আসলে ডুবাইবা আমার। আজকে সারাদিন ধরে এমন এমন কথাবার্তা বলতেছি সব উল্টা পাল্টা। এটা নাট বল্টু ধরে টান দেয়, ওটা সুইটা যাইবো, ওটা ভাঙ্গা যাবো, মানে মুখ দিয়ে কোনো ভালো কথা নাই, খালি উল্টা সিধা কথা। এদিক টাকাও এদিক টাকাও। আমরা কই আইছি? এটা আমরা গ্রামের চাচা তো ভাই, আমরা গ্রামের চাচা তো আসছি। এটা গ্যাসটা উড়ে দেবো গা খাওয়ার আগে মাইরের পরে দেখছেন লেবু। বাসার মধ্যে এত বড় বড় গ্লাস, কত ডকের ডকের গ্লাস, কত সেখানে সে টাকা দিয়ে খাইতেছি। গ্লাসে ডাললেই ডবল দাম। আপনারা আবার বাইবেন না পানি খেয়েছেন, এটার মধ্যে ড্রিঙ্কস ছিল। এ ডায়াবেটিস ড্রিঙ্কস খাও কা। এই যে আপনার আম্মুর দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন আম্মা জান আমি একলা একলা হাবিজাবি খাই না, এই যে আপনার ছেলেও খায়, এর নাকি ডায়াবেটিস। তুমি তো নিয়েছো, সে বেলায় বেলায় 7 আপ খায়, মজো খায়। আম্মা আপনি দেখেন, বিচার করেন, গেলে একদম একটা গাট্টা দিবেন। মা আমি কিন্তু আসতে চাই নাই, তোমার পুত্র এই মাত্র হাঁসের মতো ক্যাট ক্যাট কইরা স্যুপগুলারে খাইলো, আমার চেয়ে বেশি খাইছে। আমি তো মোটা দেখা আমার দোষ। তোমার পুত্রের বউ আমারে কয় আমি এতগুলা খাইছে, এতগুলা মিথ্যা কথা, আল্লাহ সহ্য করবো না। এই তোমার গলায় কি হান নাই? তুমি এগুলা কি কও? হ্যাঁ হাঁসের মতো ক্যাট ক্যাট করে স্যুপ দি সব দি খাইলাইলা, এখন আবার কইতেছো এই যে গটকায় গটকায় ই খাইলাম, যে ড্রিঙ্কসটি খাইলাম, এখন আবার কইতেছো আম্মু আমি কিছু খাই না। কত ভালো না আমারে কইলা। আমি তোমার তো একটু স্যুপ খাওয়ানো আবদার করছি, হাতি করে তোর খাইতে চাই না, একটু স্যুপই খাইতেছে, সেটা কেমন করবা? তোমার ভালোবাসলাম, তুমি বেশ ভালো না। এই তাকাও দুষ্পন জানো কোথাকা। আর কত টাকা সারা জীবন টাকা থাকবা। আচ্ছা ওকে। অনেকে তো ভাবেন যে আমরা রেস্টুরেন্টে গেলে খালি মানে মনে করেন যে আমরা ফুড ব্লগিং করি, ফ্রিতে খাই। এই যে দেখেন আমাদের বিল আছে, কোনো স্পন্সর না, স্পন্সর এই যে ভদ্রলোক। তাকাও তো একটু, স্পন্সর মায়ের খাওয়াইছে, বাচ্চার লেগে ঠোঙ্গা নিয়ে নিছে। ঠোঙ্গাটা একটু দেখাও, ঠোঙ্গার মধ্যে কি আছে? এই যে মিডনাইট সান। আমরা কিন্তু এই যে বাবুর জন্য যে খাবারটা নেওয়া হয়েছে, এই যে বাদাম টাদাম সব দিয়ে দিচ্ছে। এখন যে খালি ওভেনে গরম করে নিলে হবে, জাস্ট ওভেনে গরম করলে হবে বাবুর জন্য। আর এই যে তারা ভাই, আমরা আসলে তারা ভাইয়ের সাথে সবসময় দেখা করি মিডনাইট সানে। তো এই যে মানহার আব্বু খাওয়া দাওয়া তো শেষ, চলো এবার উঠি। পার্সেল নিয়ে নিছি, সেটা তো আমি আপনাদেরকে দেখালাম। আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যারা এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউ মার্কেট মিডনাইট সান 2 এ যারা খেতে আসতে চাচ্ছেন, বা মিডনাইট সান 2 এর খাবারটা বাসায় বসে খেতে চাচ্ছেন, আশেপাশে এলাকায় যারা আছেন, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু চাইলে অর্ডার করে একটু স্যুপ, একটু ফ্রাইড রাইস, চাউমিন সব কিছু খেতে পারবেন। লিস্ট চাইলে ওনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লিস্টও দিয়ে দিবে, খাবারের লিস্ট, খাবারের মেনু। তো সবাই ভালো থাকবেন। কিছু বলবা? তুমি একটু দেখায় দাও, বাইরের ডেকোরেশনটা তুমি একটু ডেকোরেশনটা দেখায় দাও। অনুষ্ঠান করতেছেন আপনারা, বার্থডে বা বিয়ে, বউভাত, এখানে বিশাল স্পেস আছে, তাই না? দেখেন এই যে পুরোটা স্পেস। আমাদের পার্টিগুলোও তো এখানে দেখায় দাও। ওই যখন ফোয়ারা আছে, মানহার আব্বু আসলে বাচ্চা কাচ্চা যাদেরকে নিয়ে আসে ওই ফোয়ারার কাছে চলে যায়। তো যাই হোক, এই যে তারা ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে অনুষ্ঠানের জন্য, যে কোনো অনুষ্ঠান, মানে সর্বোচ্চ কতজন পর্যন্ত আপনারা সার্ভিস দিতে পারবেন? 400 সর্বোচ্চ, মানে একসাথে 400 জনের ক্যাপাসিটি আছে। আমরাও কিন্তু এখানে অনুষ্ঠান করছি,
কয়েকবারই করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে মানহামনির জন্য এই যে পার্সেল নিয়ে আসছি মিডনাইট সান থেকে। এটার মধ্যে স্যুপ, খুলে দেখাই। তো এই যে স্যুপ, এই যে মাংসর যে টুকরাগুলো ওগুলো নিচে বসেছিল এতক্ষণ, নিচে পড়েছে। মানহা একটা বাটি নিয়ে আসো, তোমার জন্য একটা বাটি দিয়ে দিই। একটু গরম গরম থাকতে থাকতে খাও, পরে আবার ওখানে গরম করে দিব না। এই যে আমার স্যুপটা অনেক ভালো লাগে, স্যুপটা অনেক বেশি পছন্দ, বিশেষ করে চিকেন স্যুপটা আমার ভীষণ পছন্দ, যখন খাই ভালো লাগে। তো এই যে মানহার জন্য এখন সার্ভ করব। বিসমিল্লাহ। আগে একটুখানি খাবা, তারপরে এই করবো, আবার দিব, আবার একটু আগে লাঞ্চ করছো না? এটা কি কালো মনে হয়, কোনো মশলা টশলা পড়ছে, গোলমরিচের গুঁড়া মনে হয়। এই যে এই মাংস টুকরাগুলো এত মজা। আচ্ছা নাও, বিসমিল্লাহ করো। এই যে আমাদের মানহামনি, এই বুড়ি খাও, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ভালো লাগছে? তোমার ছাড়া খাইছি জানো আমার যে কি কষ্ট লাগছে, কিন্তু এখন কি করার, আনতে হইলেও তো যাইতে হবে। তো ভাবলাম আমরা একটু খায় নিই আর মানহামনির জন্য একটু নিয়ে নিই। ভালো হয়েছে? আবার একটু পরে যখন আবার আমরা খাবো সময় মিলা, তখন আবার বাদামের গুঁড়া দিয়া তখন আমরা খাবো। হ্যাঁ, পোটলাটা খুললে এটা পুরাটা জড়া যাবে, খুলে যাবে। বাদামের গুঁড়া দেওয়া বাকি আছে, আবার নেক্সট টার্মে খাবা, কারণ মাত্র লাঞ্চ করছো তো, এখন হেভি মিল দিলে আবার সমস্যা আছে। মজা হয়েছে? সবাই টাটা দিয়ে দাও। মানহামনি আজকে যাইতে পারলো না মিডনাইট সানে, ইনশাল্লাহ আবার যাব আমরা। সামনে মানহামনির জন্মদিন আছে, আবার পরীক্ষা আছে না বাবু? 6 তারিখে জন্মদিন, 9 তারিখে হচ্ছে পরীক্ষা। মানহার পরীক্ষাটার সময়, মানে সব সময় জন্মদিনটার সময় পরীক্ষা এসে হাজির হয়। বাবার জন্মদিনের সময়ও, মানহার জন্মদিনের সময়ও। খালি আম্মির জন্মদিনটার সময় আর এইসব ভেজাল হয় না। না, আর সবচেয়ে বেশি মজা আমাদের ডিসেম্বরে, না মানা? যাই হোক, সবাই সাথে শুধু বলে মানহা কোন ক্লাসে পড়ে, মানহা কোন ক্লাসে পড়ে। মানহা ক্লাস কিসে পড়ে মানা? মানার বয়স কত? 11। এবছর হবে 11, এই জুলাইতে। আচ্ছা, তো মানহা টাটা দাও সবারে। এতক্ষণ পুপির বাসায় বেড়াইছে, এখন এই যে আব্বু আম্মু গেছিলাম কাজে, পুপির বাসায় বেড়াইছে, এখন হচ্ছে লোকে স্যুপ খাচ্ছে। টাটা, আল্লাহ হাফেজ।